এই পুরনো মাটির কলসি দেখে কি মনে হচ্ছে এত সুন্দর হতে পারে? আমি বাজি ধরে বলতে পারি শেষ পর্যন্ত দেখলে আপনারা একটা লাইক না দিয়ে পারবেনই না। হ্যালো আর আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি দেখাবো এই মাটির কলসিটাকে রং করে কিভাবে সুন্দর করা যায়, মানে এরকম বিচ্ছিরি চেহারা থেকে একদম সুন্দর করা যায়। এজন্য পুরো ভিডিওটা না টেনে দেখতে হবে এবং ভিডিওটা একটা লাইক কমেন্ট করে দিতে হবে আর শেষ পর্যন্ত দেখতে হবে। তো ওই মাটির কলসিটাকে আমি জীবন্ত করার জন্য প্রথমেই ধুয়ে নিয়েছি এবং এর উপরে আমি জেসো অ্যাপ্লাই করে দিয়েছি, কারণ জেসো দিলে যে কোনো কালার আপনি যখন করবেন তখন সুন্দর করে রঙটা বসে যাবে। এরপরে আমি চিন্তা করলাম নিচের অংশটুকু কালোই করে দেওয়া যাক, কারণ আমার কাছে কালারফুল যে কালারগুলো ব্যবহার করব ওগুলো বেশ কম ছিল। আপনারা চাইলে অন্য কালার করতে পারেন বা নিচে ডিজাইনও করতে পারেন, বাট আমার কাছে কালোটাই বেটার মনে হয়েছে। আর উপরের দিকে আমি রেড কালার করে দিয়েছি, বাট এটা একদম ক্যাটক্যাটা যে রেডটা হয় ও টাইপের না, আমি রেডের সাথে সামান্য একটু কালো রং মিক্স করে নিয়েছি, মানে এক ফোঁটা, যাতে করে রেডটা একটু মেরুন শেডের মধ্যে আসে, ক্রিমসন রেড টাইপের যেটা হয়। তো এরপরে আমি উপরের দিকেও অ্যাপ্লাই করে নিয়েছি। আর আমি কিন্তু এখানে জেসোর ২টা লেয়ার অ্যাপ্লাই করেছিলাম, কারণ এক লেয়ারে দিলে সাদা অংশটা ভালো মতো কভার হচ্ছিল না, মানে ভালো মতো সাদাটা ফুটতেছিল না আর কি। তো এরপরে আমি রেড কালার আর ব্ল্যাক কালারের এক কোট দিয়েই হয়ে গেছে। কিন্তু আমি যখন সাদা কালারটা করতেছিলাম এখানে ডিজাইনের জন্য, তখন দেখলাম যে লাল কালারটা উপরে ভেসে ভেসে আসতেছে। এই জন্য আমি খুব তাড়াতাড়ি রঙটা করার চেষ্টা করেছি, যাতে ভেজার পরে আমার ব্রাশটা আর টানতে না হয়, তাহলে কিন্তু রঙটা গলে গলে উঠে আসবে। এই জন্য আমি আবার এক লেয়ার জেসও দিয়ে নিয়েছি সাদা কালারের। এরপরে আমি অ্যাক্রেলিক যে সাদা রঙটা এটা ব্যবহার করছি। ও আচ্ছা, আমি কিন্তু আজকে এখানে স্মাইলের ব্রাশটা ইউজ করেছি আর ফ্যাব্রিক্রিলের অ্যাক্রেলিক কালারটি ইউজ করেছি। আর খুবই সিম্পলি ডিজাইন করেছি, আপনারা যে কেউ এটা বাসায় বসে করতে পারবেন। আমি জানি আমার থেকেও বেটার অনেকে ডিজাইন পারেন, বাট আমি আঁকাউকিতে এত বেশি ভালো না যে একদম বেস্টটা দিব, তবে আমি যতটুকু পেরেছি অতটুকু দিয়েছি। আর এখানে রঙগুলো কেন জানি বসতেছিল না এর উপরে, হয়তো বা কোনো ট্রিক্স অ্যাপ্লাই করলে বসতো, যারা আর্টিস্ট ওরা ভালো পারবে। তো আমি লাস্টে কি করলাম যে উপরের দিকটা একদম খালি থাকবে, আর রঙটাও যেহেতু বসতেছিল না রঙের উপরে, সেহেতু আমি এই ডট যে ডিজাইনটা আছে এটা দিয়ে ডিজাইন করে নিচ্ছিলাম বাকিটুকু। আমি যখন কোনো ডিজাইন আমার মাথায় না আসে তখন আমি এই ডট দিয়ে কাজে লাগাই দিই। আর এটার মাঝখানে ছোট্ট একটা সূক্ষ্ম ডিজাইন ছিল, আপনারা রং ছাড়া অবস্থায় যখন কাছে থেকে দেখবেন তখন কিন্তু ভালো মতো বুঝতে পারবেন। এরপরে আমি ডট করার পরে দেখলাম এই জায়গাটা খালি লাগতেছে, তো এখানে আমার প্ল্যানিং ছিল আমি একটু কলকা টাইপের ডিজাইন করব। এরপর আমি চিন্তা করলাম থাক, এত যেহেতু রং বসতেছে না সেহেতু আমি হোয়াইট কালার দিয়ে একটুখানি ডট করে দেই। এই তো এভাবে আমার ফুল কালার করাটা কমপ্লিট হয়ে গেল। আমি আর বেশি ডিজাইন করলাম না, আর আমার মনে হচ্ছিল যে এর থেকে বেটার ডিজাইন করা যেত, বাট আমার কেন জানি হয় নাই, আমার নিজের কাছেও বেশি একটা পছন্দ হয় না, বাট যা হয়েছে বেশ ভালোই লাগতেছে দূর থেকে দেখলে। তো লাস্টে আমি রংটাকে প্রোটেক্ট করার জন্য ধুলে যাতে না উঠে যায় এই জন্য বার্নিশ অ্যাপ্লাই করে দিলাম। ভালো মতো বার্নিশটা অ্যাপ্লাই করতে হবে। তো চারদিকে অ্যাপ্লাই করে দেওয়ার পর রংটা একদম চকচক করতেছে। এই যে দেখেন ফাইনাল লুকটা কেমন আসছে, সবাই কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ। আর যারা এখনো ফলো করনি পেজটাকে তারা একটা ফলো করে দিবে। আজকের মতো এখানেই, বাই।